আজকের গল্প আজব গজব গপ্পের নিবেদন ব্যাঘ্র শিকার। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প ব্যাঘ্র শিকার। হোতলপুরের জমিদারির প্রায় 500 বছর পুরনো। এই হোতলপুরের জমিদারের বড় মেয়ে বিয়ে হয় হাতিপুর গ্রামের জমিদার হাতি সোনা কায়েতের সঙ্গে। ছোট মেয়ের বিয়ে হয় ঘোড়াডাঙ্গার জমিদার পাঁচকড়ি ঘোড়ার সঙ্গে। বর্তমানে হাতি সোনা কায়েতের স্ত্রী টুম্পা টুল বয়স 120 বছর। তার ছোট বোন ঘোড়াডাঙ্গার জমিদার পাঁচকড়ি ঘোড়ার স্ত্রী লালটুলি বয়স এখন 118 বছর। চোঙাঢেকুর গ্রামে উদর ছেলে বুদোর বিয়েতে এই দুই বোন টোপাটুল আর লালটুল নিমন্ত্রিত অতিথি হয়ে আসে। তাদের সঙ্গে জনা 30 দাস দাসী এসে পৌঁছায় এই গ্রামে। সন্ধ্যায় সবাই এক জায়গায় বসে গল্পযোগ করছে, সঙ্গে হাসি ঠাট্টা চলছে। ছোট বড় সবাই একটা গল্প শোনার আবদার করে বসে 120 বছর বয়সী জমিদার বুড়ি টোপাটুলকে। বুড়ি বেশ জমিয়ে বসে একটা পান মুখে দিয়ে বলে, ও গল্প শুনবি তোরা? তাহলে আমাদের হোতলপুরের 14তম জমিদার আমার ঠাকুরদা হরিলুর জোয়ারদারের সাহসিকতার গল্প তোদের শোনায়। ঠাকুরদা 25-26 বছরের, নাম হরিলুর জোয়ারদার। তখন হোতলপুরের জমিদার, সুঠাম দেহের বলিষ্ঠ এক যুবক, মুগুর ভাজা চেহারা, হাতের পেশিগুলো ফোলা ফোলা, গায়ের শক্তি আমি নিজে মুখে আর কি বলবো। প্রতিদিন মুরগির ডিম সিদ্ধ খেত প্রায় 5 ডজন, পাঁঠার মাংস প্রায় 4 কেজি, গরুর দুধ 10 সের। তাছাড়া টিফিনে খেত সকালে 1 ঝুড়ি লুচি, 2 কেজি আলুর দম, সঙ্গে মন্ডা মিঠাই তো ছিলই। চোখ দুটো গোল গোল রসগোল্লার মতন, নাকখানা যেন ল্যাংচা, নাকের নিচে গোপখানা ছিল ডাকাতের সর্দারের মতন, গলার আওয়াজ যেন হিংস্র সিংহের মতন। এই হোতলপুরের জমিদারির মধ্যে একটা গভীর জঙ্গল ছিল, তার নাম ঘ্যাঁগর জঙ্গল। এই ঘ্যাঁগর জঙ্গলের অনেক বাঘ, হরিণ, বাইসন, শূকর, নানা রকমের বন্য প্রাণী থাকত। প্রতি বছর আমার ঠাকুরদাদা হরিলুর জোয়ারদার এই ঘ্যাঁগর জঙ্গলে যেত বাঘ হরিণ শিকার করতে। হাতির পিঠে চড়ে দোনলা বন্দুক নিয়ে বাঘ শিকার করার সাহস যেন রক্তে ছিল। একটা বড় হলঘর ছিল, যেখানে এই বাঘের চামড়া পরপর প্রায় 500খানা টানানো থাকত। একবার হলো কি, একটা রয়্যাল বেঙ্গল টাইগার গ্রামে ঢুকে গোটা 5 গরু, 5-7টা ছাগল, 3টে হাঁস, 3টে মুরগি খেয়ে বাঘটা ডেঙ্গুর মামাতো ভাই টেঙ্গুকে এক চোখ মেরে এক পাটি দাঁত কেলিয়ে আবার জঙ্গলে চলে যায়। এই খবরটা এসে পৌঁছালো হোতলপুরের জমিদার হরিলুর জোয়ারদারের কাছে। ততক্ষণে জমিদার হরিলুর একটা বন্দুক নিয়ে হাতির পিঠে চড়ে ঘ্যাঁগর জঙ্গলে বাঘ শিকার করতে পৌঁছায়। বাঘ বাবা জীবন বুঝতে পারে আজ তার পালা সাঙ্গ হবে, তাই বাঘ ভয় ভয়ে একটা উঁচু গাছের ডালে বসে কাঁপতে থাকে। জমিদারের হাতি যখন সেই উঁচু গাছটার নিচে পৌঁছালো, তখন বাঘ মামা সুযোগ বুঝে দিল এক ঝাঁপ আর এসে বসলো জমিদারের পিছনে। বাঘ একদম চুপ। কেউ একবারের জন্য বুঝতে পারল না বাঘ যে জমিদারের পিছনে বসে আছে। জমিদার হরিলুর যখন জঙ্গলে বাঘের খোঁজ পেল না, বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে। হাতি থেকে নামার সময় জমিদার এক পা পিছনে ঘুরিয়ে যখন নামলো, তখন পিছনে বসে থাকা বাঘের গায়ে সেই লাথি লাগে। ব্যাস, বাঘ মাটিতে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। তারপর জমিদার হরিলুর জোয়ারদার
একটা চাবুক এনে তাতে সর্ষের তেল লাগিয়ে বাঘের পিঠে মুখে চাবুক চালাতে থাকে। বাঘের হলুদ রঙের গায়ে কালশিটে পড়ে যায়। মার খেয়ে বাঘমামা বেজায় দৌড় লাগালো জঙ্গলের দিকে। এদিকে একটা কাণ্ড হলো। সেই রাতেই মহারাজ জমপুরি থেকে শটাং এসে দাঁড়ায় জমিদার হরিলুটের সামনে। জমিদার হরিলুটের ঘুম যখন ভাঙল, যম মহারাজকে দেখে বুঝতে পারে তার প্রাণভোমরা নিতে এসেছে। জমিদার হরিলুট হাত জোর করে যম মহারাজকে বলে, প্রভু, আমার পালা কি তবে সাঙ্গ হলো? যম মহারাজ হেসে তো কুটুকুটি, তারপর বলে, না রে, তোর মৃত্যু এখন নেই। আমার আসার কারণ হলো দেবাদিদেব মহাদেবের জন্য। উনি কবে থেকে বলে আসছে তোর কাছে আসার জন্য। জমিদার হরিলুট এবার মনের সাহস দিয়ে বলে, আদেশ করুন প্রভু, আমাকে কি করতে হবে? যম মহারাজ বলে, না, মারপিট করার দরকার হবে না। যেটা করতে হবে তা হলো, তোর হলঘরে কত ব্যাঘ্রচর্ম মানে বাঘের ছাল আছে, তার থেকে গোটা 50টা যদি মহাদেবকে দিতিস, তবে এই শীতে প্রভুর একটু আরাম থাকতো। জানিস তো, প্রভু বাঘের চামড়ার ড্রেস পরে, বাঘের চামড়ার উপর বসে ধ্যান করে। তাছাড়া এখন তোর কাছে ব্যাঘ্রচর্মের স্টক অনেক বেশি। জমিদার 50টা বাঘের চামড়া ভালো করে প্যাক করে দিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। যারা গল্প শুনছিল তাদের মধ্যে বেশ কয়েকজন বলে উঠল, কিন্তু আমাদের বাড়িতে মহাদেবের ফটো আছে, তাতে মহাদেবের গায়ে যে বাঘের চামড়া আছে সেটাতে ডোরা কাটা দাগ আছে, সেটা কি করে হলো? জমিদার হরিলুটবাবু যে 50টা বাঘের চামড়া দিয়েছিল তাতে তো ডোরা কাটা দাগ ছিল না। বুড়ি একটু থতমত খেয়ে বলে, ও মলোজা, মহাদেবের ফটো তো তোরা এই কয়েকদিন আগে কিনেছিস, আর এইসব ঘটনা 300 বছর আগে হয়েছিল। আজকের গল্প ব্যাঘ্র শিকার এখানে সমাপ্ত। নমস্কার, আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম। আমার গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। এই রকম সুন্দর সুন্দর গল্প শুনতে চান তাহলে অবশ্যই গল্পের ডায়েরি চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি।